আসসালামু আলাইকুম। এই ট্রাইপডটা বর্তমান অ্যামাজন এবং ফ্লিপকার্টে ট্রেন্ডিংয়ে চলে আছে। এর দাম হচ্ছে 2800 টাকা। এই ট্রাইপড দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানবো। এই ট্রাইপডটা আপনারা মনোপড হিসাবে ব্যবহার করতে পারবেন। এখানে লেখা আছে মনোপড। এটা এই ধরনের লম্বা হয়ে মনোপড হবো, সেটা আমি আপনাকে পরবর্তীতে দেখাই দেবো, এখন লাস্টে দেখাই দেবো। আর এটা হচ্ছে ট্রাইপড। এটা মডেল নাম্বার হচ্ছে DPTR 895BD। এটা ওভারহেড, যারা হয়তো আনবক্সিং ভিডিও করেন উপর থেকে দেখানোর জন্য খুবই ভালো ওভারহেড হিসাবে ব্যবহার হয়। এমনিতে আমার কাছে ট্রাইপড আছে এর আগেও। তো এই ট্রাইপডে কতটুকু লোড ক্যাপাসিটি নিবার পাবো সে সম্পর্কে আলোচনা করবো। আপনারা কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন দেখেন। ভেতরে তেমন কিছু নাই, একটা ক্যারি ব্যাগ দিছে সাথে, এমনিতে ব্যাগ সহই প্যাক করা আছে। 6.39 ফিট, বর্তমান 6 ফুট এটা নিচে থাক। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি এটার ভেতরকার যেটা লুক। কিন্তু লোড ক্যাপাসিটিটা বলছে 4 থেকে 5 কেজি, 4 এবং 5 কেজি। সেটাও আপনাদেরকে দেখাবো। 4 কেজি এবং 5 কেজি ওজনের ক্যামেরা এটা লোড নিতে পারে কি না। ছোট্ট একটা ইউজার ম্যানুয়াল দিছে, যদি আপনারা ফার্স্ট টাইম ইউজার হন এটা অবশ্যই দেখে নেবেন। কয়েকটা লক দিছে, আপনারা এই ধরনের একটা মাউন্ট সাথে নিতে পারেন। যদি আপনারা মোবাইল ইউজার হন এই ধরনের একটা মাউন্ট নেবেন, ইজি কাজ হয়ে যাবে। এই জায়গায় ক্যামেরা ফিটিং করে আপনারা কিন্তু ডিএসএলআর হোক মোবাইল হোক যে কোনো হোক ব্যবহার করতে পারবেন। এই জায়গায় এটা লাগাইয়া ইউজ করবা পাবেন মোবাইলে। এই জায়গায় একটা লক দেখতে পাবেন, এই লকটা যদি খুলে দেন, আর এই যে এই জায়গায় একটা লক আছে, এই লকটা যদি লুজ করেন তাহলে কিন্তু এই বস্তুটা পুরা বাইর করবা পাবেন। এই যে দেখেন বাইর হয়েছে। এখন কিন্তু এটার ট্রাইপডটা আমি এক্সট্রা ছেড়ে দিলাম, এটা কিন্তু মনোপড হিসাবে ব্যবহার করতে পারবেন। এখন দেখুন এটার এই জায়গায় একটা স্ক্রু সিস্টেম দেওয়া আছে, এটা যদি আপনারা অল্প লুজ করেন তো এই জায়গায় কিন্তু আরও অনেক লম্বা লম্বা বাইর হব। এই দেখেন কত লম্বা হয়ে গেছে। এটা 5 ফুটের জন্য 5 ফুট বানাইছে। এটা কিন্তু ইজি। দেখেন আপনারা মনে করবেন তাহলে এটা আমরা কীরকমভাবে ব্যবহার করবো। এই বস্তুটা এই যে লক্ষ্য করবেন, এই যে একটা শির আছে, যে এই যে একটা শির দেখা যায়, এই শিরটারে অল্প একটু করে ঘুরাই দেওয়া লাগবো, তখন দেখবেন টাইট হয়ে যাবে। এই দেখেন এই সাইডটা কিন্তু একটা অপশন রাখছে। বাকি ট্রাইপডে কিন্তু দেখেন এটা যখন এভেলে নাগাইলেন এটার পর টাইট করে দিবেন। টাইট করে দেওয়ার পরে এখন কিন্তু আপনারা এই জায়গায় মোবাইল টোবাইল লাগাইয়া ওভারহেড যারা ভিডিও নেয়, আপনারা এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমার কিন্তু একটা ওভারহেডের একটা ভিউ আছে, যেটা আমি অলরেডি একটা ট্রাইপডে ইউজ করে আসছি। ডিএসএলআর ক্যামেরা যদি আপনাদের কাছে আসে আপনারা কিন্তু এই ট্রাইপডটা ইজি নিবার পাবেন। ডিএসএলআর ক্যামেরার জন্য কোনো লোড মনে করে না, যে বড় লেন্স লাগানোর পরেও কিন্তু ইজিলি কাজ করব। কিন্তু যদি আপনাদের কাছে এই ধরনের জুম ক্যামেরা থাকে তাহলে কি এই ক্যামেরাটা এই ট্রাইপডে লোড নিবার পাবো নাকি পাবো না। চলুন এই ক্যামেরাটার ওয়েট সম্পর্কে আপনাদেরকে একবার জানিয়ে দিই, যে এই ক্যামেরাটার ওজন কতটুকু আছে। ধরবেন 3 থেকে 3.5 কেজি ওজনের একটা ক্যামেরা কি এই ট্রাইপডে লোড নিবার পাবো কি পাবো না। আসুন আউটপুটে যাইয়া দেখা নেই। যে লম্বা ট্রাইপডটা দেখছেন এটা হয়েছে এইমাত্র ডিজিটেকের যে ট্রাইপডটা, এই ট্রাইপডটা আপনারা দেখছেন। আর এই ট্রাইপডটা আমি এর আগে ইউজ করে আছি বড় ক্যামেরার জন্য। এই ট্রাইপডের সেকশন দিছে একটা এবং 2টা জয়েনিংয়ের অপশন দিছে। আর এই ট্রাইপডটার অপশন দিছে 1 2 3 4টা। যদিও 4টা অপশন দিছে অনেক হালকা করছে, এত লম্বা না দিয়া যদি 3টা অপশন দিত তাতে যথেষ্ট ছিল। আর এই জায়গায় আমার আছে
DJI Action 5 ক্যামেরা, যেটার রডটা আপনারা দেখতেছেন প্রায় সেম হয়ে যায় ওই আগেটার মতো। আর এর আগে আমার ছিল আরও একটা ছোট একটা ট্রাইপড, যে আমার হাতে আছে একটা মোবাইলের জন্য ট্রাইপড। এখন আমি আপনাদেরকে দেখাবো। এখন লাগানি আছে আমার যে পুরানা ট্রাইপডটা ছিল সেই ট্রাইপডে ইউজ করার জন্য মাউন্ট। এই ট্রাইপডে আপনারা এই ক্যামেরাটা ইজিভাবে ইউজ করা পাবেন, এবং কি দেখেন 6 ফুট উঁচা পর্যন্ত অ্যাডজাস্ট করে ইজিলি আপনারা চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ট্রাইপডটা খুবই লোড নেবার পারে। এই ট্রাইপডের লোড ক্যাপাসিটি ছিল 10 কেজি পর্যন্ত। আপনি এই ট্রাইপডে 10 কেজি লোড দিবার পাবেন। তাহলে এটা যে ট্রাইপড আছে এটার মধ্যে ম্যাক্সিমাম লোডের ক্যাপাসিটি আছে 5 কেজি। তাহলে দেখা যায় এই 4 কেজি ওজনের ক্যামেরাটা এই ট্রাইপডে লোড নিবার পারে কি না। তার জন্য প্রথমে এই মাউন্টটা রিমুভ করে এই নতুন ট্রাইপডের যে মাউন্টটা আছে এই মাউন্টটা এখানে লাগাই নেওয়া লাগবে। এখন পর্যন্ত ঠিক আছে, আমি উপরের যে এক্সট্রা হাইট যেটুকু আছে আমি বাইর করি নাই, তথাপিও ঠিক আছে। 6 ফুট উঁচাতে এটা এখন অ্যাডজাস্টেবল আছে। এই দেখুন, যদিও নিচের পার্টগুলো খুবই হালকা, তথাপি কিন্তু লোড ক্যাপাসিটি নিচে, কিন্তু এগুলো আপনারা স্যাম্পল ইউজ করবা পাবেন। যদি মনে করেন ওই ধরনের ফাংশন ও মানুষের ভিড়, সেই জায়গায় কিন্তু এই ট্রাইপড অত সেফটি মনে হয় না আমার। অবশ্যই লোড নেয়, কিন্তু আপনার সাথে এরকমভাবে সাপোর্ট দিয়ে থাকা লাগবো। হয়তো অল্প স্বল্প মানুষের যদি টাচ লাগে তাহলে কিন্তু সমস্যা হবার পরে আপনার কিন্তু খুব ধ্যান থাকা লাগবে। যদি আপনারা বড় ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু এই ট্রাইপড আমি রেকমেন্ড করবো না। আপনি এই ট্রাইপড দিয়ে এত বড় ক্যামেরা ব্যবহার করবার পাবেন না। এই জায়গায় কিছু একটা লোড দিলেও হয়তো তার পরবর্তীতে কিন্তু এই ছোট ছোট যে হালকা যে নিচের স্যাংশনটা আছে তখন কিন্তু কাজ করা ব্যর্থ হয়ে যাব। এই ট্রাইপডের নিচের স্যাংশন যত মোটা দিছে, এটার কিন্তু একবারে উপরকার সেকশনটাই তত মোটা আছে। আপনারা যদি ডিএসএলআর, মোবাইল এবং শুধু ওভারহেডের জন্য ব্যবহার করতে চান, এই ট্রাইপডটা অবশ্যই ব্যবহার করতে পারেন। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো। এই আছিল আজকের ট্রাইপডের আনবক্সিং এবং রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগন্ত ভিডিওতে এর পরবর্তী ভিডিও হলিল্যান্ডের যে মাইক্রোফোনটা আছে এই মাইক্রোফোনটা আমি প্রায় 1 মাস ধরে ব্যবহার করে আছি। এই মাইক্রোফোন সম্পর্কে আমার কি কি প্লাস পয়েন্ট আছে, কি কি মাইনাস পয়েন্ট আছে, এই মাইক্রোফোনটা কি ধরনের আমি ব্যবহার করতে আসছি, ভালো লাগে না, কি ধরনের স্যাটিসফাই আমি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। কতদূর ডিস্টেন্স টানে সে সম্পর্কেও আপনাদেরকে লাইভ প্রুফ দেখায় দেবো। সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশনটা বাজিয়ে রাখুন। আপনারা যদি DJI Action 5 Proর ভিডিওটা যদি দেখেন নাই, সে সম্পর্কে আমি একটা ভিডিও বানায় রাখছি, ওই ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবো। ধন্যবাদ।